মরণ ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ 18 বাড়ি সড়ক। ছোট বড় গর্তে ভরা সড়কটি পথচারীদের ফেলেছে চরম দুর্ভোগে, আর হরহামেশা ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন, লোকসান গুনছেন ব্যবসায়ীরা। জানা গেছে, এই রাস্তা মেরামতের কাজের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হলেও কাজ বন্ধ আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। এদিকে সড়ক বিভাগ বলছে, মামলা নিষ্পত্তি হলেও কাজ শুরু করবে ঠিকাদার প্রতিষ্ঠান। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালার অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট বড় অসংখ্য গর্তে ভরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ 18 বাড়ি সড়ক। 15 কিলোমিটার দীর্ঘ সড়কটির 3 কিলোমিটার পর্যন্ত মেরামতের কাজ হওয়ার পরও আটকে যায় ভূমি অধিগ্রহণ জটিলতায়। এ কারণে দফায় দফায় বেড়েছে সড়ক মেরামতের প্রকল্পের মেয়াদ, সেই সাথে বেড়েছে জনদুর্ভোগ। হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক হয় রোগী আনা নেওয়া, স্কুল কলেজ সহ অফিসগামীদের পড়তে হয় চরম বিপাকে। আর লোকসান গুনছেন স্থানীয় দোকানিরা। হাসপাতালের যে একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে নাকি একজন রুগী নিয়ে যে নাকি যাবে, এরকম কোনো পরিস্থিতি নাই। রাস্তাঘাট খুব খারাপ, এখানে স্কুল, কিন্ডারগার্টেন, কলেজ, বাচ্চারা এই দিকটা যায়, প্রতিদিন দুর্ঘটনা হয়। বৃষ্টি হইলে আমাদের পানি জমে আসে, কাস্টমার আসে না, আমরা অনেক কষ্টে আছি। আসলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, যাতে অচিরেই জনদুর্ভোগ লাঘব হয়। এদিকে সড়কটি ভাঙা থাকায় হরহামেশায় নষ্ট হচ্ছে যানবাহন। এতে আর্থিক ক্ষতিতে পড়ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এই রাস্তা যাওয়ার পথে বিশাল বড় বড় গর্ত হয়েছে, অনেক সময় গাড়ি ঘোড়া কাটতে হয়ে যায়, কিন্তু যাত্রীদের নিয়ে বিশাল কষ্ট হয়। গাড়ি ঘুড়ি ভাঙ্গে পড়ে যায়, ব্যবসা বাণিজ্য করতে সমস্যা, গাড়ি ঘোড়া চলতে পারে না, রোডের অবস্থা খুব খারাপ। সড়ক বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ রয়েছে সড়ক মেরামতের কাজটি। তবে মামলা নিষ্পত্তি হলেই আবারও কাজ শুরু করবে ঠিকাদার প্রতিষ্ঠান। জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করেছি, বিষয়টা দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। আমাদের যে কাগজপত্র আছে সেগুলো ওনাকে দিয়েছি। এলএও মহোদয়ের সাথেও দেখা করেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত পারবেন এটা সলভ করে দিবেন আর কি। তো আপাতত এই একটা স্থিতাবস্থা আর কি আছে আর কি আমাদের এটা নিয়ে। 2020 সালে 115 কোটি 59 লাখ টাকা ব্যয়ে শুরু হয় এই সড়ক মেরামতের কাজ। এবছর শেষ হবার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বেড়েছে আরও 2 বছর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।